বিদ্যুৎ জামাল এই নামটা এমন একটা দেশে ডিজার্ভ করে। সত্যি কথা যে দেশের ট্যালেন্টের সত্যি কথা বলতে গেলে কতটা দাম রয়েছে তাই নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। তো আজকে বেসিক্যালি একটা গান নিয়ে কথা বলা, একটা টাইটেল ট্র্যাক নিয়ে। তো টাইটেল ট্র্যাক নিয়ে আমি খুব একটা বেশি কথা বলি না যতক্ষণ না খুব বড় কিছু টাইটেল ট্র্যাক আসছে বা কোনো নাম করা সিনেমা দেখবেন খুব একটা বেশি আমি কথা বলি না। তো এইটা নিয়ে আমার মধ্যে যে খুব একটা বেশি এক্সাইটমেন্ট ছিল তা কিন্তু নয়। কিন্তু আমি এমনি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে টাইটেল ট্র্যাকটা খুললাম, খুলে না জাস্ট আমার চোখ ধাঁধিয়ে গেছে। যা দেখলাম জাস্ট ভুলতে পারবো না। কারণ বলিউড সিনেমার ইতিহাসে শুধু নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে এই ধরনের রিয়েল স্টান্ট কখনো দেখা গেছে বলে আমার তো মনে হয় না। এবং একটা কথা আমি বুঝতে পারছি যে একটা লোক শুধুমাত্র একটা টাইটেল ট্র্যাকের জন্য এই লেভেলের ডেডিকেশন দিয়েছে, তাহলে সিনেমায় কী লেভেলের ডেডিকেশন দিয়েছে। এমনিতে আমরা টিজার ট্রেলারে যে লেভেলের অ্যাকশন দেখতে পেয়েছি তা কখনো এর আগে দেখা যায়নি। ওটা শুধুমাত্র টিজার ট্রেলার ছিল, তো ফিল্ম আভি বাকি হ্যায়। তো এই গানটা নিয়ে প্রথমে যদি কথা বলি, গানটা আমার প্রচণ্ড এনার্জেটিক লেগেছে। গানটায় খুব ভালো রকম, মানে যে ব্যাপারটা একটা এনার্জেটিক ব্যাপার, একটা সানকি টাইপের লোক যে যখন খুশি যেখানে খুশি স্টান্ট করতে ভালোবাসে নিজের জীবন ঝুঁকি নিয়ে, কারণ ওটাই ও করতে পারে। তো সেটাকে যেভাবে গানটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সেটা দারুণ লাগছে। প্লাস এই গানে বিদ্যুৎ জামালের পারফরমেন্সটা দেখার মতো হয়েছে। গান জুড়ে যে ধরনের সিন দেখানো হচ্ছে তা এর আগে কখনো ভারতীয় সিনেমায় হয়নি এরকম রিয়েল এবং র ভাবে। সেটা দারুণ লাগছে। এবং যে লেভেলের স্টান্ট এখানে করেছে বিদ্যুৎ জাম্বাল, জাস্ট আনবিলিভেবল। ভাবা যায় না, জাস্ট এক কথায় ভাবা যায় না। এবং এটা শুধু তো এই গানের, এছাড়া পুরো সিনেমায় এরকম বহু ভর্তি ভর্তি রয়েছে। তো সত্যি কথা যদি বিদ্যুৎ জাম্বাল আমাদের দেশে না জন্মাতো, তাহলে সত্যি কথা অন্য দেশে জন্মালে আজকে আমরা শিওর আর একটা জ্যাকি চ্যানকে হয়তো পেতাম। ভারত তো মানে ভালো দামের মানে কি করলো, কদর করে না। যে কারণে শুধুমাত্র টাইগার শ্রফকে নিয়ে পড়ে রয়েছে, বিদ্যুৎ জাম্বালকে ইউজ করছে না। কিন্তু আমার তো মনে হয় বিদ্যুৎ জাম্বাল যা পারে সেটা না পারবে টাইগার শ্রফ, না পারবে অক্ষয় কুমার। আমি অক্ষয় কুমার ফ্যান হয়ে বলছি। বিদ্যুৎ জাম্বাল যেগুলো করে অক্ষয় কুমারও বহু আগে করেছে, রিয়েল স্টান্ট করেছে। কিন্তু এই যে লেভেলের স্টান্ট করছে এগুলো যে কোনো সময় ঝুঁকি, মানে বিপদ ঘটে যেতে পারে। তো সেই লেভেলের স্টান্ট করছে, এক কথায় অনবদ্য। এবং সেটাকে যেভাবে করছে, মানে এনার্জির সাথে সাথে, মানে অবাক লাগে সত্যি কথা বলতে গেলে যে এই লোকটাকে কাজে লাগানো হচ্ছে না শুধুমাত্র কোনো, মানে আজকে দেখতেন যদি বিদ্যুৎ জামালি কোনো নাম করা বাবার ছেলে হতো, আজকে মাতামাতি লেগে যেত এই গানটা নিয়ে, প্রচুর পরিমাণে কথা হতো এবং দর্শকও অনেক বেশি মাতামাতি করতো যদি আজকে এটা টাইগার শ্রফ করতো। কিন্তু বিদ্যুৎ জামাল বলে আলোচনাও কম হচ্ছে এবং গানেতে ভিউজও সেই লেভেলের হচ্ছে না। তো এই সিনেমাটিতে দেখা যাক মোড় ঘোরে কিনা। পারফরমেন্সও তো ভালো দিয়েছে কয়েকটা সিনেমাতে, IB71, তারপর তার আগে যে সিনেমাগুলো এসেছিল ক্ষুধা হাফিজ, অভিনয়ও তো ভালোই করছে। এবার বক্স অফিসে ক্লিক হওয়াটা খুব দরকার। একটা ছেলে যদি না সিনেমা বক্স অফিসে আনতে পারে তাহলে সে কি করে পরবর্তীকালে নাম করা একটা মুখ হবে। এখনো তো বিদ্যুৎ জামালের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। আশা করবো এই সিনেমাটা সেটা আরো অন্য উচ্চতায় পৌঁছবে, কারণ প্রথম ভারতীয় সিনেমা যেখানে সবকিছু রিয়েল স্টান্ট রয়েছে। সারা বিশ্ব থেকে 8-9 জন রিয়েল অ্যাথলিটকে আনা হয়েছে সেই ডেডলি স্টান্টগুলো করার জন্য, এবং খানিকটা তাদেরকে ডেডিকেট করে ওই সিনেমাটা করা। তো এত কিছু করা হয়েছে সিনেমাটার মধ্যে। তো আশা করবো এই সিনেমাটা একটা ভালো বিজনেস করবে। এবং এই গানটার যে ভিডিওটা এবং এই সিনেমার অ্যাকশন অন্য লেভেলের। আমার তো মনে হয় ভারতীয় দর্শক কখনো এই লেভেলের অ্যাকশন দেখেছে বলে মনে হয় না। এত রিয়েল, এরকম ডেঞ্জারাস ডেডলিয়েস্ট অ্যাকশন আমার তো মনে হয় না কখনো দেখেছে বলে। তো দেখা যাক এই সিনেমাটা দিয়ে বিদ্যুৎ জামালের একটা বড় কামব্যাক হয় কিনা, সে একটা বড় জায়গা নিজে তৈরি করতে পারে কিনা। কারণ এটার পেছনে মানে সবকিছু উজাড় করে দিয়েছে বিদ্যুৎ জামাল, যেটুকু যা খবর পেয়েছি। নিজের প্রোডাকশন থেকে আনছে যেটুকু করা যায়। তো আশা করব কাজটা লোকে দেখবে। আশা করব ভালোও হবে, যেটা সবার আগে হওয়া খুব দরকার। এবং আমার তো মনে হচ্ছে 23 তারিখে বড় পর্দার স্টান্টের মেলা লেগে যাবে। অন্য লেভেলের সব স্টান্ট আমরা দেখতে পাবো। কারণ ট্রেলার জুড়ে অনেক, অনেক স্টান্ট রয়েছে। আকাশ থেকে বাইক নিয়ে জাম্প খাচ্ছে এরম ধরনের সিনও রয়েছে। যেগুলো সব রিয়েল, যেটা সবথেকে অবাক ব্যাপার। তো এই গানটাতেও যে সিনগুলো রয়েছে প্রচণ্ড রিয়েল, আপনারা দেখলে জাস্ট চমকে যাবেন। আমি আর বেশি কথা বলব না, আপনারা জাস্ট গানটা গিয়ে দেখুন। থাম্বনেইলটা খানিকটা ঝলক আমি দিয়েছি। এবার জাস্ট গানটাকে আপনারা দেখুন, দেখে আপনাদের ফিডব্যাকটা জানান। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আবার দেখা হবে। ভালো থেকো সবাই। নমস্কার, আবার দেখা হবে।